মশলার ঘ্রাণে মনটাই ভালো হয়ে গেল। আজকের চিকেন তিহারি এমন হবে যেটা খেলে সবাই রেসিপি জানতে চাইবে। আসসালামু আলাইকুম, রুকসানার রান্নার গল্পে সবাইকে স্বাগত। চলুন শুরু করা যাক। আমি আজ তিহারি রান্না করব। 1 কেজি চাল নিয়েছি এখানে, পোলাও চাল। আর নিয়েছি এখানে চিকেন 1.5 কেজি। আমি লবণ আর লেবু দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম, আবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ম্যারিনেশন করব টক দই আর লবণ দিয়ে। তা আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। তো লবণটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। কিছুক্ষণ ধরে মেখে তারপর আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব রেস্টে। তারপরে আমি রান্নায় চলে যাব। তো আমি চলে আসছি রান্নায় 10 মিনিট পরে। 1 কাপ তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। তা আমি পেঁয়াজটাকে ভেজে নিব এমনভাবে, বেরেস্তাও হবে না, বেরেস্তা হওয়ার কিছুক্ষণ আগ পর্যন্ত। দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে কিছুটা। তো এখন আমি বাকি মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2টা দারচিনি, 2 টুকরো, 4টা এলাচ আর 3টা তেজপাতা, আর 8-10টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি। তো একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। তো একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা। তো মশলাগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ভেজে নিব। আদা রসুনটা ভালো করে ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে গেলে রান্নার টেস্টটা বেড়ে যায়, মজা লাগে, অন্যরকম একটা ঘ্রাণ আসে। তো দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে কষানো মশলা। এখন আমি ম্যারিনেশন করা চিকেন দিয়ে দিচ্ছি। তো চিকেনটা দিয়ে আমি নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে তেহারি রান্না করলে খুবই মজা লাগে খেতে। তো সবাই না হলে একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে, আমি যেভাবে রান্না করছি। আর এখন আমি তেহারি মশলাটা দিয়ে দিলাম, পুরো প্যাকেটটা। তো মশলাটা আগে দিলেও পারেন, অনেকে আগে দেয়, অনেকে পরে দেয়। আমি মাংসের সাথে দিয়ে আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, একটু সময় ধরে 1-2 মিনিট, তাহলে মশলাটা কষানো হয়ে যাবে। তো কষানো শেষ। এখন আমি ছোট 1 বাটি পানি দিয়ে দিচ্ছি এটা রান্না করার জন্য। তা আমি ঢেকে দিব, ঢেকে 10 মিনিট রান্না করব। তো বারবার নেড়ে চেড়ে দিব এর ফাঁকে। দেখতে পাচ্ছেন গ্রেভিটা গাঢ় হয়ে আসছে, তাই লেগে যেতে পারে। তা আমি ফাঁকে ফাঁকে নেড়ে চেড়ে দিব। এখন আর ঢাকবো না, তো আমি নাড়তে থাকবো। আরও গাঢ় হয়ে আসছে, তো তেল ওঠা পর্যন্ত দেরি করব। দেখতে পাচ্ছেন হয়ে গেছে, আমার তেল উঠে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি হাঁড়িটা চেঞ্জ করে নেব, মাংসগুলো আলাদা করে আমি বাকি নিচের মশলাটা দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি মশলাটা আলাদা, মাংসগুলো আলাদা করে রেখেছি, আর মশলাটা এই পাতি দিয়ে দিছি। এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে কিছুক্ষণ ধরে আমি ভেজে নিব। পোলাও চালটা একটু বেশিক্ষণ ভেজে নিলে কি হয়, ফোটার পরেও একটার গায়ে একটা লাগে না, নরম হয় ভিতরে, কিন্তু পোলাও লাগবে না একটার গায়ে একটা। তো এইভাবে আপনারা কিছুক্ষণ ধরে ভেজে নেবেন। তো আমি পানি দিয়ে দিচ্ছি, এখানে 3 মগ দিয়েছি, আর 1 মগ থেকে আমি 3 ভাগের 2 ভাগ দিয়েছি, আর 1 ভাগ দিইনি, মানে 1 মগ থেকে একটু কম দিয়েছি। আর লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। আমি ম্যারিনেশনের সময় 1 চা চামচ দিয়েছিলাম, আর দেইনি, এখন লবণটা দিচ্ছি, এবং কিছু মটরশুঁটি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঢেকে দিব। তো দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম চিকেনটা তুলে রেখেছিলাম। আমার হাঁড়িটা একটু ছোট হয়ে গেছে। আমি সবসময় 1 কেজি চালের পোলাও রান্না করি, ভাবছি হয়ে যাবে, কিন্তু চিকেনটা বেশি আছে, তাই বুঝতে পারিনি। এখন একটু ভরা ভরা হয়ে গেছে আর কি, নাড়তে কষ্ট হবে। তো করার নাই কিছু, যেহেতু দিয়ে ফেলছি। এখন আমি দমে দিয়ে দিব। আর আরেকটা জিনিস আমি
কেওড়া জল ইউজ করিনি, যেহেতু কেওড়া জল বর্তমানে নিষিদ্ধ হয়ে গেছে খাওয়ার জন্য, এটা কিডনি রোগের জন্য দায়ী, তাই আমি কেওড়া জল দিব না, খেতে যেমনই লাগুক। তো এখন আমার দেখতে পাচ্ছেন হয়ে গেছে প্রায়, নাড়তে একটু কষ্ট হচ্ছে, আরেকটু ফোটা বাকি আছে, আমি আরেকটু দমে রেখে দেব নেড়ে চেড়ে, তারপরে আমি পরিবেশন করব। তো আমার নাড়তে খুব একটা কষ্ট হচ্ছে, তাই আমি যেহেতু কেওড়া জল দিইনি, তাই আমি আরও 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে, ফ্লেভারটা অনেক অসাধারণ হয়েছে। লাস্টে 1 চা চামচ ঘি দিয়েছি, ঘি দেওয়ার কারণে। তো এখন আমি পরিবেশন করে নেব। দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার। এভাবে করে খাবেন, একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।